আজকে 2024 সালের 5ই আগস্টের যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে সামনে রেখে, তাদের সম্মানিত কলিজার টুকরো নবজাতকদেরকে সামনে রেখে, সেই শহীদ পরিবারের সম্মানিত সহধর্মিণীদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদ পরিবারের ভাইদেরকে বোনদেরকে সামনে রেখে আমরা আপনাদের কাছে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে নতুন এই স্বাধীনতাকে আর একবার অধীন করে আর জীবন দেওয়ার জন্য আমরা সুযোগ কাউকে করতে দেব না। আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা এই উন্মুক্ত একটি পরিবেশে আমাদেরকে তিনি বসার এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থান জীবন বাজি রেখে যারা আমাদের এই সুন্দর পরিবেশ তৈরি করে দেওয়ার জন্য বীর যোদ্ধা হিসাবে ভূমিকা পালন করেছেন, স্বাধীনতা যোদ্ধা হিসাবে আহত পঙ্গু হয়ে এখনো যারা হসপিটাল বাসা বাড়িতে চিকিৎসাধীন আছেন, সেই সমস্ত ভাইদের জন্য পরিবারের জন্য দোয়া করার পরিবেশ দিয়েছেন, সে আল্লাহ তাআলার দরবারে সবাই সিজদাবনত চিত্তে শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এরকম একটি পরিবেশ আমরা যখন কল্পনাও করিনি, সেটি নিতান্তই আল্লাহ তাআলা তার পরিকল্পনা, তার কৌশলে এবং তার সাহায্য বিজয়ের অংশ হিসাবে এই দেশের গণমানুষের জন্য তিনি দান করেছেন। তার সাথে ভূমিকা পালন করেছেন আমাদের এই সমস্ত শহীদ পরিবারের সম্মানিত শহীদ পরিবারের সদস্যগণ যারা শহীদ হয়েছেন, আহত বন্ধুত্ব হয়ে যারা চিকিৎসাধীন আছেন। আমরা প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ এই সমস্ত শহীদদেরকে আপনি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করেন। আহত বন্ধুত্ব হয়ে এখনো যারা মৃত্যুর মুখে জীবনযাপন করছেন, পরিবারের সামনেই যাদের হাত হারাতে হচ্ছে, পরিবারের সামনে ঈশ্বর যখন তাদেরকে পা হারানোর জন্য সিদ্ধান্ত দিচ্ছেন, পরিবারের সামনেই যখন তারা দেখছেন তার পরিবারের সদস্য, তার স্বামী, তার ভাই, তার বাবা, তার ছোট ভাই চোখ অন্ধ হয়ে যাচ্ছে, এরকম আহত বন্ধুত্ব ভাইদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে পরিবারের কাছে ফিরে এসে তাদের দীর্ঘ হায়াত যেন আল্লাহ তাআলা দান করেন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মূলত প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি আপনাদের সামনে দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই। আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, তখন মনে হয়েছিল আমাদের আর হয়তো স্বাধীনতার প্রয়োজন হবে না, আমাদের হয়তো রক্ত দিতে হবে না, আর জীবন হয়তো দিতে হবে না। কিন্তু পরক্ষণে আমাদের মনে হলো আমাদের স্বাধীনতার নামে তারা তাদের সামনে আমাদেরকে অধীন করে ফেলেছে। ৭১ আবার জীবন দেওয়া হলো মানুষ, আবার স্বাধীনতার জন্য মানুষ রক্ত দিল, আবার আহত বন্ধুত্ব বরণ করলো, আবার আমাদের মা বোনদেরকে নিয়ে তারা সিনেমা খেললো, আরেকটি স্বাধীনতা আমরা পেলাম। তখন আবার আমাদেরকে মনে হলো স্বাধীনতা পেয়েছি ঠিকই, কিন্তু কেউ একজন কোন একটি পরিবার আমাদেরকে তাদের অধীন করে ফেলেছে। আমরা আজকে 2024 সালের 5ই আগস্টের যে নতুন স্বাধীনতা পেয়েছি, এই শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দকে সামনে রেখে, তাদের সম্মানিত কলিজার টুকরো নবজাতকদেরকে সামনে রেখে, সেই শহীদ পরিবারের সম্মানিত সহধর্মিণীদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদদের গর্বিত মাদেরকে সামনে রেখে, সেই সমস্ত শহীদ পরিবারের ভাইদেরকে বোনদেরকে সামনে রেখে আমরা আপনাদের কাছে আজকে প্রতিজ্ঞা করে যাচ্ছি, বাংলাদেশ যতদিন থাকবে নতুন এই স্বাধীনতাকে আর একবার অধীন করে আর জীবন দেওয়ার জন্য আমরা সুযোগ কাউকে করতে